স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা? যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে, বাসা থেকে খুব বেশি দূর না হয়, সফরের দূরত্ব না হয়, নিজের প্রাইভেসি, পর্দা, পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে, সেগুলো নিশ্চিত করতে হবে। বিএল কাউসার আহমদ লিখেছেন, আমার ছেলের বয়স ৩ বছর ৪ মাস, কথা ক্লিয়ার না, একটু তুতলায়, আমার কি করণীয় আছে? ভাই কাউসার, আপনার ছেলেকে আপনি ডাক্তার দেখাবেন, সেই সাথে ভালো কোনো রাখি শরণাপন্ন হতে পারেন যে ও যাতে কোনো সমস্যা আছে কিনা, তিনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন। জাফরিন সুলতান আপনি রেখেছেন, না চাইলেও চট করে রাগ উঠে যায়, তখন বাচ্চাদের খুব মারধর করি, পরে খুব খারাপ লাগে, কিন্তু কোনোভাবেই রাগ কমাতে পারছি না, এখন আমি কি করব? দেখুন, বাচ্চাদেরকে মারধর করা, আপনি খুব মারধর করেন, এটা খুবই অন্যায় কাজ। কারণ বাচ্চাদেরকে মারধর করবার সুযোগ কিন্তু নেই। এমনিতে সতর্ক করবার জন্য আপনি দিলেন ১টা ২টা, সেটা ভিন্ন বিষয়। কিন্তু খুব মারধর যেটাকে বলা হয়, সেটা করার সুযোগ নেই। কারণ তারা বাচ্চা। অতএব এটা তাদের প্রতি অবিচার হতে পারে। বিধায় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সবর করতে হবে। ঈমানদারকে আল্লাহ জান্নাত দিবেন তো সবরের বিনিময়ে। আপনার রাগ উঠলো আর আপনি যা খুশি তা করলেন, তাহলে আপনি জান্নাত আশা করবেন কিভাবে? এরপরে মক্কা ট্রেডিং আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু কোম্পানিতে চাকরি করি। একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য ৳৯,০০০। আমি এটাকে ৳৯,৩০০ বিক্রি করতে পারি কিনা? কোম্পানি আপনাকে নির্দিষ্ট মূল্য ঠিক করে দেওয়ার পর আপনি কেন অতিরিক্ত মূল্যে বিক্রি করবেন? যদি বলেন যে অতিরিক্ত টাকাটা আপনি নিবেন, তো সেটা তো আপনার জন্য জায়েজ হবেই না। কারণ এই পুঁজি আপনার না, এই দোকান আপনার না। দ্বিতীয়ত, আ কোম্পানি আপনাকে ৯,০০০ বলার পরও আপনি যদি ৩০০ বাড়িয়ে নেন কাস্টমারের কাছ থেকে, তাহলে কাস্টমারের প্রতি আপনি জুলুম করলেন, সেটারও কোনো সুযোগ কিন্তু নেই।